আসসালামু আলাইকুম, আমি মৌসি। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি আমি বোয়াল মাছ মটরশুঁটি দিয়ে তরকারি। তো আবার আমি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেলাম আপনাদের সামনে। যাই হোক, এখন আমি ছুলে নেব হচ্ছে মটরশুঁটিগুলো ছুলে নিয়ে তারপরে যাব হচ্ছে মাছগুলোকে খুব ভালোভাবে লবণ দিয়ে ওয়াশ করে নিতে হবে। এবার লবণ আর পানি দিয়ে, গরম পানি দিয়ে খুব ভালোভাবে হচ্ছে মাছগুলোকে আমি ধুয়ে নেব। মাছগুলো ধোয়া হয়ে গেলে যাব হচ্ছে রান্না করতে। এখানে আমি নিয়ে নিয়েছি ধনিয়ার গুঁড়া, এবার নিয়েছি হচ্ছে আদা রসুন বাটা, ভাজা জিরার গুঁড়া, পেঁয়াজ এবং কাঁচামরিচ, লবণ এবং লাল মরিচের গুঁড়া, আর এখানে হলুদ। আর এই যে ধোয়া মটরশুঁটি নিয়ে নিলাম, আলু আর হচ্ছে মাছ, বোয়াল মাছ। এই হচ্ছে আমাদের উপকরণ। আজকে বোয়াল মাছ তৈরি করতে লাগবে। সাথে আমি টমেটো এবং ধনিয়া পাতা অ্যাড করে দেব। এবার আমি মাছগুলোকে ভাজার জন্য হলুদ সামান্য, তারপরে দেব হচ্ছে হালকা একটু মরিচের গুঁড়া, কালারটা যাতে ভালো আসে, আর দিয়ে দেব হচ্ছে লবণ। এগুলো খুব ভালোভাবে এবার মিক্সড করে হাত দিয়ে তারপরে যাব হচ্ছে মাছগুলো খুব ভালোভাবে ভেজে নেব গরম কড়াইতে। আগে এটা খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে, মাছের গায়ে যেন হলুদ আর লবণ খুব ভালোভাবে মেশে। এরপরে আমরা গরম তেলে মাছগুলোকে একটা একটা করে ভেজে নিলাম। আমরা চুলায় রান্না করি বেশিরভাগ সময়, তো আমরা আজকে চুলাই দেখাবো। এরপর থেকে চুলার ভিডিওই দেখাবো বেশিরভাগ, কারণ আমাদের রান্নাটা চুলাই হয়। মাছগুলো সব এভাবে ভেজে নিয়ে এরপরে একটি কড়াইতে তেল দিয়ে আলুগুলোকে খুব ভালোভাবে লবণ আর হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। আমাদের আলুগুলোকে ভেজে নিলে তরকারিতে একটা স্বাদ আসে। এবার হচ্ছে ওই কড়াইতেই তেলের ভিতরে হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নেব। তারপর দিয়ে দেব হচ্ছে আদা রসুন বাটা, হলুদ গুঁড়া এবং মরিচের গুঁড়া। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মরিচ দিবেন। তারপর দিয়ে দিলাম লবণ, দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্সড করে নেব এবং কষিয়ে নেব, ভেজে নেব কিছুটা, তাহলে মশলার যে গন্ধটা ওইটা আর থাকবে না। আপনাদেরকে আরও একটা জিনিস জানিয়ে দিই, বোয়াল মাছ ভাজার সময় অবশ্যই ঢেকে দেবেন, কারণ বোয়াল মাছ কিন্তু ফুটে ওঠে মাঝে মাঝে, তা হাত পা পুড়ে যেতে পারে। এবার এইটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম এর ভিতরে মটরশুঁটি, আলু। এবার এটাকেও সামান্য কষিয়ে নিয়ে এর ভিতরে আমরা ঝোলের পানি দিয়ে দেব। ঝোলের পানি যখন ফুটে আসবে তখন আমরা এখানে রেখে দিয়েছি হচ্ছে ভাজা মাছ, টমেটো, ধনিয়া পাতা। তো আগে দেব হচ্ছে ভাজা মাছ। ভাজা মাছটাকে আমরা এর ভিতর দিয়ে একটু পানিটাকে জাল দিয়ে নেব। তারপর দিয়ে দেব হচ্ছে টমেটো একটা একটা করে। এবার দিয়ে দেব হচ্ছে টমেটো, কারণ টমেটোটা একটু সিদ্ধ করে নিতে হবে হালকা একটু। টমেটোটা দিয়ে আমরা কিছুক্ষণ জাল দিয়ে নিলাম। জাল দিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে এটাকে একটু ঝোলটাকে হালকা একটু টানিয়ে নেব। ঝোলটা টেনে গেলেই এর ভিতরে দিয়ে দেব হচ্ছে গিয়ে জিরার গুঁড়ি, ভাজা জিরার গুঁড়ি যেটা রেখে দিয়েছিলাম। এই আমার তৈরি হয়ে গেল বোয়াল মাছের ঝোল। ধন্যবাদ আপনাদের সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।